নমস্কার বন্ধুরা, সন্দীপনের একটা ব্লগ বা ভিডিওতে স্বাগত। তো আজকে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, আমি বেরোবো কিন্তু বৃষ্টিতে আমি বেরোতে পারছিলাম না। তো চলো কোথায় যাচ্ছি, ঘুরতে বা কি করব না করব, টুকটাক হয়তো সব ভিডিও দিতে পারবো না, কিন্তু টুকটাক ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখো আমি কোথায় যাচ্ছি। তো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি, লাগেজও গুছিয়ে নিয়েছি, নিজেও রেডি হয়ে নিয়েছি। তাই একটুখানি ভিডিও বানিয়ে নিচ্ছিলাম, কারণ বাইরে বৃষ্টি হচ্ছিলো। তারপরে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বৃষ্টিটা কমা মাত্র, কারণ আমাকে অনেকটা যেতে হবে। তো সেই জন্য একবারে লাগেজ নিয়ে গিয়ে, লাগেজটা প্রচণ্ড ভারী হয়েছিল। তো বেরিয়ে আমি তাড়াতাড়ি করে টোটো ধরবো বলে আমি যাচ্ছি, কিন্তু বৃষ্টির জন্য আর এত পরিমাণ অসুবিধা হচ্ছিলো কি বলবো। বলতে বলতে আমি কাছাকাছি স্টেশনেও চলে এসেছি, এবং ট্রেনও ঢুকে গেছে। তো মাঝে আমার গলাটা ভেঙে গেছে। তো তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় একটু ভালো করে শুনো। বাট আমি দেখতে শিয়ালদা স্টেশনে নেমে গেছি, আমাকে সাউথ সেকশনে যেতে লাগবে। কিন্তু কিছু কি বলবো, আমার এখানে এসে শরীরটা এত খারাপ লাগছিলো, আমি ট্রেনটা মিস করেছি এবং আমি আর ভিডিও করতে পারিনি। তো সেই জন্য তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না আজকের সেই ভিডিওটা। আমি যাচ্ছিলাম আমার একটা ফ্রেন্ডের বাড়িতে, তো সেখানে এসে আমি একটু রেস্ট করে পরের দিন ভোরবেলায় তৈরি হয়ে নিয়েছিলাম বেরোবার জন্য, কারণ আমাদের সকাল 6:45 তাম্রলিপ্ত ছিল। তো আমরা বন্ধুর বাড়ি থেকে বেরিয়ে পড়েছি ট্রেন ধরবো বলে স্টেশনের উদ্দেশ্যে। তখনও প্রায় আলো ঠিকঠাক ফোটেনি। তো কিন্তু আর পিছনে যে বন্ধুরা তারা আসছে, তাদের একটা জিনিস ভুলে গেছিলো, তারা আবার বাড়ি গেছিলো আনতে। সেই জন্য আমরা স্টেশনে চলে এসেছি। দেখো এখনও ঠিক মতন আলো ফোটেনি স্টেশনে। তো ট্রেনে ভিড় তো থাকবেই, ফার্স্ট ট্রেন বলে কথা। তো আমরা দাঁড়িয়ে থাকতে ট্রেনও ঢুকে গেছে প্রায়। তো আমরা এখন সবাই মিলে ট্রেনে উঠে পড়বো। আমরা এখান থেকে এই কজন ফ্রেন্ডই যাব, আরও সবাই সোজা হাওড়া চলে যাবে, কারণ অনেকের হাওড়া নিয়ারেস্ট হয়। তো হাওড়া চলে যাবে, কেউ মাঝ রাস্তা থেকে উঠবে। তো আমরা যাচ্ছি তো বেশ খুব মজা করে, কিন্তু একটা টেনশনে যাচ্ছি যে আমাদের ট্রেনটা সঠিক টাইমে করবো কিনা। কারণ আমরা যেদিন গেছিলাম সেদিন তার আগের দিন ট্রেনটা প্রচণ্ড লেট করেছিল। তো সেই জন্য আমরা সেই টেনশনে আছি। তো আমরা নেমে পড়েছিলাম মাঝেরহাটে। তো তারপরে ওখান থেকে ভাবছিলাম ওলা উবের করে নেবো, কিন্তু আমরা যেতে দেখি একটা পুরো ফাঁকা বাস যাচ্ছে। তো আমরা তাড়াতাড়ি দৌড়ে সেই বাসটাতে উঠে পড়েছি। তো দেখো বাসে বসে সুন্দর কলকাতার সেই সুন্দর ঝলমলে রৌদ্র আর রৌদ্রপূর্ণ আকাশ এবং সুন্দর মেঘলা আকাশ সব কিছু উপভোগ করতে করতে আমরা হাওড়া স্টেশনের দিকে রওনা দিচ্ছি। তো বেশ সবাই বসারও জায়গা পেয়ে গেছিলাম, তো কোনো অসুবিধা হয়নি, তাই আর ওলা উবের করতে হয়নি আমাদের। তো এই করতে করতে আমরা দেখো হাওড়া ব্রিজের পুরো ওপরে এখন, এটা হচ্ছে সব থেকে একটা বড় জিনিস কলকাতা, যে হাওড়া ব্রিজ। অনেকেই এই ব্রিজ দেখতে আসে, কারণ এই ব্রিজ পুরোটাই ঝুলন্ত, গঙ্গা নদীর ওপরে এই ব্রিজ তৈরি। তো এটা হচ্ছে হাওড়া আর কলকাতাকে যোগাযোগের একটা বড় মাধ্যম। তো এরপরে আমরা হাওড়া স্টেশনে চলে এসেছিলাম। হাওড়া স্টেশনে এসে আমরা আমাদের প্ল্যাটফর্ম ছিল হচ্ছে নতুন দিকে। তো সেই জন্য আমরা সেখান থেকে যাচ্ছিলাম, যেতে দেখলাম বন্দে ভারত দাঁড়িয়ে রয়েছে। আমি কাছ থেকে বন্দে ভারত তেমনভাবে দেখিনি, তো আজকে দেখলাম বেশ ট্রেনটা বেশ সুন্দর, অনেকেই ফটো তুলছে এই করছে। যাই হোক, আমরা দেখতে দেখতে আমরা নতুন সেকশনের দিকে চলে যাচ্ছিলাম হাওড়ার। কিন্তু মেট্রো হওয়ার জন্য এত ঘুরপথ করে দিয়েছে, যেতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো। এমনি গরম, তারপরে লাগেজ এসব নিয়ে এরকম ঘুরপথে যাওয়া খুব ডিফিকাল্ট হয়ে পড়ছিল। এরপরে আমরা একটু বসে পড়েছিলাম একটা জায়গা খুঁজে, যে যখন ট্রেনটা আসবে তখনই আমরা যাবো, ফালতু আর এই করবো না। তারপরে আমি আর আমার এই বন্ধুটা একটু বেরিয়েছিলাম চা খেতে। তো চাটা খাওয়ার পরে আমরা জানতে পারলাম যে ট্রেনটা প্রায় 1.5 ঘন্টা লেটে আসবে। তো কী করা যাবে, সবাই মিলে আড্ডা মারছিলাম। এরপরে ট্রেন চলে এসছে, ট্রেনে উঠে আমরা তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট তৈরি করছিলাম। তো দেখো এই যে আমাদের ব্রেকফাস্ট তৈরি করছে আমাদের অ্যাডমিন আর বন্ধুরা মিলে। তো সবাই মিলে হাতে হাতে কাজ করছে এবং ব্রেকফাস্ট তৈরি করছে। তো আর সবাইকে দিচ্ছে, সবাই যেহেতু খাচ্ছে। আর এখানে এই কজন আছে, আর একটা বগিতে আরও অনেকজন আছে, আবার মাঝ রাস্তা থেকে অনেকেই উঠবে। তো আমাদের ব্রেকফাস্ট খাওয়া গেছে। তারপরে একটুখানি মজা টজা করছিলাম, সবাই মিলে একটুখানি হাসি ঠাট্টা করছিলাম, কারণ ট্রেনে সব বন্ধুরা গেলে যেটা হয় আর কি, হাসি ঠাট্টা চলছিল। বাট আমরা সবাই খুব নিজেদের মধ্যে খুব হ্যাপি ছিলাম, কারণ অনেকদিন পরে আবার সবাই একসাথে দেখা হয়েছে, আড্ডা মারা হবে। এই দেখতে দেখতে আমাদের প্রায় কোলাঘাট চলেছিলাম। মাঝে ট্রেনটা খুব ভালো এসছে, খুব একটা জ্বালায়নি। তো সেই জন্য অসুবিধা হয়নি, ওই 1 ঘন্টাই লেট ছিল।
তো সেই জন্য আমরা দেখো কোলাঘাট স্টেশন পার করে গেছি। এরপরে বেশ সুন্দর, কখনো বৃষ্টি হচ্ছে কখনো রোদ, মানে বেশ সুন্দর ওয়েদারটা ছিল, খুব একটা গরম ছিল না। মাঝে মাঝে খুব বৃষ্টি হচ্ছিল, আবার মাঝে মাঝে মানে এরকম সুন্দর রোদ উঠছিল। এই দেখতে দেখতে বাইরের সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম। দেখো কী সুন্দর, মানে হয়তো তোমরা ভিডিওটা বুঝতে পারবে না, কিন্তু এখানে সব জায়গাটার মধ্যে পদ্ম চাষ হচ্ছিল, বেশ সুন্দর লাগছিল দেখতে। তো আমরা সেটাই আলোচনা করছিলাম কী সুন্দর লাগছে দেখতে। তো আমি ভাবলাম তাহলে তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে দিই। তো এরপরে কিছুক্ষণ পরে আমাদের শশা খাওয়ার পালা শুরু হলো। তো আমরা তখন ভিডিও নিতে পারিনি, তো দাদা খাচ্ছিলো তাই একটু ভিডিওটা নিয়ে নিয়েছিলাম। এরপরে দেখো সুন্দরভাবে ট্রেনটা চলছে, মানে খুব স্পিডে যাচ্ছিলো এবং আমরা খুব মজা ঠাট্টা ইয়ার্কি মারছিলাম সব বন্ধুরা মিলে। গান চলছিল, আমরা একটু নাচানাচি করছিলাম ট্রেনের মধ্যে, বেশ সুন্দর লাগছিলো। এই করতে করতে অনেকগুলো স্টেশন অতিক্রম করে গেছে প্রায়। তখনও আমরা মানে বুঝতে পারিনি কখন মানে এতগুলো স্টেশন অতিক্রম করে এতটা পথ আমরা পেরিয়ে আসলাম। ঠিক কিছুটা যাওয়ার পরে প্রচণ্ড মুষলধার বৃষ্টি শুরু হলো। মানে বাইরের মানে মনোরম পরিবেশটা এত সুন্দর লাগছিল দেখতে, মানে ঝমঝম করে বৃষ্টি হচ্ছিলো আর ট্রেন দ্রুতগতিতে ছুটছিল, মানে খুব সুন্দর একটা মানে ওয়েদার। মানে এই করতে করতে আমরা দীঘাতে ঢুকে পড়েছি। তো দীঘা স্টেশনে ঢুকে আমরা মানে দীঘাতে এসে দেখছি সেখানে আবার এত পরিমাণ রোদ, মানে শরীর জ্বলে যাচ্ছে। তো আমরা ট্রেনটা লেট ছিল যেহেতু, সেহেতু প্রচণ্ড স্টেশনে ভিড়, কারণ এই ট্রেনটাই আবার হাওড়া যাবে। তো সেই জন্য ওঠার ভিড় নামার ভিড়। আর যেটা দেখলে সেটা হচ্ছে নতুন যে জগন্নাথ দেবের মন্দিরটা তৈরি হচ্ছে পুরীর আদলে, তো সেই মন্দিরটা। এরপরে সবাই একসাথে আমরা বেরিয়ে আসলাম। তো দেখো অনেকেই ছন্নছাড়া হয়ে গেছিলো, বাট সবাই আবার একসাথে হয়ে গেছিলাম। এরপরে আমরা একটা টোটো করে চলে গেছিলাম হচ্ছে আমাদের হোটেলের উদ্দেশ্যে। এই যে আমাদের হোটেল। তো বন্ধুরা, এর পরের ভিডিওটা আমার আসতে যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিও, এবং যদি মানে তোমাদের যদি কোনো মন্তব্য থাকে সেটা জানিও। তো পরবর্তীকালে আমি তোমাদের দেখাবো আমাদের দীঘায় কী মজা করলাম না করলাম। তো নমস্কার বন্ধুরা, আজকের মতো।